আপনি একজনকে ভালোবাসেন, তার সাথে আপনার সম্পর্ক 5 বছর যাবত। আপনি তাকে বিয়ে করবেন ভেবে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবকে জানিয়েছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন তার কাছে। কিন্তু হঠাৎ করেই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনাকে ইগনোর করা শুরু করলো। আপনি ফোন করছেন, আপনার ফোন ধরছে না। SMS করছেন, কোনো রিপ্লাই দিচ্ছে না। আবার ফোন করছেন, ওয়েটিং পাচ্ছেন, কিন্তু অনেকক্ষণ সময় চলে যাওয়ার পরও কল ব্যাক করছে না। ফেসবুকে মেসেজ সিন করে বসে আছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। সরাসরি দেখা হয়ে যাওয়ার পর যদি তাকে প্রশ্ন করেন, কেন ফোন ধরছো না, কেন SMS দেখেও রিপ্লাই দিচ্ছ না, তখন হয়তো সে যে কোনো একটা সান্ত্বনার গল্প আপনাকে শুনিয়ে দিবে। কিন্তু কেন আপনাকে সে অবহেলা করছে? কেন এই সম্পর্কের মাঝে অবহেলার ডাক এসেছে? এমন তো হওয়ার কথা ছিল না। তবে কেন আপনার দরজায় অবহেলার ডাক? কিছু না কিছু তো ঘটেছে, যার কারণে আজ অবহেলা আপনার দরজায়। আচ্ছা, এই অবহেলার মানে নতুন কোনো সম্পর্ক নয় তো? হ্যাঁ, এই অবহেলার মানে সে আপনার থেকে বেটার কোনো অপশন পেয়েছে। আপনি তার কাছে এখন পুরনো। হয়তো তার জীবনে নতুন কিছু প্রয়োজন, তাই নতুন কিছু খুঁজে নিয়েছে। বর্তমান সমাজে তো পুরনো কিছুর মূল্য নেই, সবাই নতুনের পেছনে ছুটছে। ঠিক আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও নতুন কিছু পেয়ে পুরনোকে মুছতে চাইছে। আচ্ছা, আপনার সামনে 2টা গাড়ি রাখা আছে, একটা নতুন গাড়ি আর একটা পুরনো গাড়ি। আপনাকে যদি বলা হয় 2টা গাড়ির মধ্যে আপনি কোনটা নিতে চান, তাহলে নিশ্চয়ই আপনি পুরনোটা বাদ দিয়ে নতুনটা নেবেন। হয়তো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সামনে এমন অপশন এসেছে, আর সে তার মতো করে নতুনকে গ্রহণ করেছে। আপনি হয়তো বলতে পারেন, ভালোবাসা তো ভালোবাসাই, তার আবার পুরনো হয় নাকি? আমি আপনার সাথে একমত। ভালোবাসা সত্যিই পুরনো হয় না, যদি সে প্রাণ ভরে ভালোবাসতে জানে। যে প্রাণ ভরে ভালোবাসতে জানে, তার কাছে প্রতিটা মুহূর্ত নতুন। পুরনো কিছু তার কাছে স্পর্শ করে না। আর যার মধ্যে সত্য ভালোবাসা বিদ্যমান থাকে না, তার কাছে সময়ের সাথে সাথে ভালোবাসার রংটাও বদলে যায়। আর এই রং বদলানোর বিশেষ ধাপ হচ্ছে ইগনোর। আপনাকে সে ইগনোর করছে, কখনো আবার আপনার সাথে রাগও দেখাচ্ছে, কারণ আপনি যেন নিজে থেকে তার কাছ থেকে সরে যান। অনেক সময় আপনি ভাবতে পারেন যে সে হয়তো অন্য কোনো ঝামেলায় আছে, তার কারণে আপনাকে একটু ইগনোর করছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ যতই ঝামেলায় থাকুক, প্রিয় মানুষের কাছে তার অবস্থান সবার আগে। আর শত ঝামেলার মাঝেও সে আপনাকে কোনো না কোনোভাবে সময় দিবে। দেখুন, সে কয়েকদিন আগে থেকেও প্রতিদিন 12 ঘন্টা কথা বলছিল, আর আজকে একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না। তাহলে কিছু তো সমস্যা আছেই। সে যদি একদিন এমনটি করে, ইটস ওকে, কিন্তু যদি প্রতিদিন এমনটি করে, তাহলে সে অন্য কাউকে অবশ্যই পেয়ে গেছে। সে আপনাকে জাস্ট অজুহাত দিচ্ছে। এই সকল সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে খুব ভয়ঙ্কর কিছু সৃষ্টি করে। তাই যতটা সম্ভব নিজেকে এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে হবে। এই সমস্যাগুলো সমাধান করতে হবে আপনাকে। দেখুন, আপনার অনেক কষ্ট হবে, আপনার মনে হবে তার সাথে একটু কথা বলি, একটিবার জানতে চাই কেন সে আমার সাথে এমন করছে। কিন্তু মনে রাখবেন, আপনি যা ভাবছেন সে কিন্তু তা ভাবছে না। আপনি একটু কথা বলতে চাইছেন, আর সে অন্য কারোর সাথে দিব্যি সময় কাটাচ্ছে। আপনি জানতে চাইছেন আপনার সাথে সে কেন এমন করছে, কিন্তু সে জানে কেন আপনার সাথে সে এমন করছে। সো আপনাকে যে কাজগুলো করতে হবে তা হলো, সে যেই কাজগুলো করছে ঠিক সেই কাজগুলো আপনাকেও করতে হবে। যেমন সে আপনাকে দিনে একবার নক দিচ্ছে, তাহলে আপনিও তাকে একবারই নক দিন। সে আপনার সাথে ঠিকমতো কথা বলতে চাইছে না, আপনিও নিজের কর্ম নিয়ে ব্যস্ততা দেখান। আপনিও তাকে জানান যে তার সাথে প্রতি মুহূর্তে কথা বলার কথা আপনার মনে নেই, আর নিজে অনেক সুখে আছেন, এটা বোঝানোর চেষ্টা করুন। ফেসবুকে বন্ধুদের সাথে ছবি দিন, কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তা জানিয়ে দিন। সে যেন বুঝতে পারে তাকে ছাড়া আপনি হ্যাপি আছেন। যখন আপনি এই ব্যাপারগুলো নিয়মিত করবেন, তখন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার কথা আবার ভাবতে শুরু করবে। যখন দেখবে আপনি আপনাকে নিয়ে খুব ব্যস্ত, আপনি আর তাকে নিয়ে কোনো চিন্তা করছেন না, ঠিক তখন সে আপনাকে নিয়ে চিন্তা করা শুরু করে দিবে। সে আপনাকে আবার নক দেওয়া শুরু করবে, আবার সে আপনার সাথে কথা বলতে চাইবে, সে আবার আপনার সাথে দেখা করতে চাইবে। কিন্তু মনে রাখবেন, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার থাকতে হবে। কেউ আপনাকে নিয়ে যা খুশি করবে আর আপনি তা মেনে নেবেন, তাহলে জীবনে বড় ভুল করবেন। আপনার উচিত হবে এইভাবে আরও কিছুদিন দেখা। কিছুদিন পর আপনি নিজেই বুঝতে পারবেন সে বর্তমানে কোন অবস্থানে আছে। তখন আপনার উচিত হবে সরাসরি কথা বলে নিজেদের সম্পর্কে আবার নতুন করে জানা।
সেই জানা সঠিক হলে এগিয়ে যেতে পারেন ভবিষ্যতে, আর সেই জানা ঝামেলা মনে হলে এই সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবা দরকার আছে।